আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। লাগেজ গুছিয়ে নিচ্ছি। ঘুরতে যাব আমি, আমার হাসব্যান্ড আর আমার ছেলে। ফ্যামিলি ট্যুর। আমার ছেলের কিছু ড্রেস নিয়ে নিলাম, আমার হাসব্যান্ডের নিয়ে নিলাম, আমারও কিছু ড্রেস নিয়ে নিলাম। সব কিছু একসাথে প্যাক করে নিলাম। অল্প কিছু ড্রেসই নিয়েছি। আমাদের গুছানো হয়ে গিয়েছে। বাসা থেকে বের হয়ে পড়েছি। শাহজাদপুর থেকে রিক্সা নিয়েছি বাস কাউন্টারে যেয়ে নামবো নদ্দাতে। বাস কাউন্টারে চলে আসলাম। আমাদের বাস এখনও আসে নাই। আমাদের বাস হচ্ছে রাত 10টার। তো আমরা 9:30টার সময় চলে এসেছিলাম। এখন অপেক্ষা করার পরে আমাদের বাস চলে আসছে। এটা হলো আমাদের বাস। বাসে উঠে পড়লাম। বাস থেকে নেমে আমরা অটো নিয়ে নিলাম। হোটেলের উদ্দেশ্যে যাব। সারা রাত জার্নি করেছি। সকাল 9টার সময় পৌঁছালাম হোটেলে। আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলের সামনের ভিউটা অনেক সুন্দর। সেন্ট মার্টিন রিসোর্ট। আমরা এই হোটেলের 7 তলাতে রুম বুক করেছি। এটা হলো হোটেলের ভিতরের ভিউটা, অনেক সুন্দর। এই হোটেলের সাথে আসলে খাবারের হোটেলটা আছে, তাই আমাদের বাইরের কোনো হোটেলে খাবার খেতে যেতে হয় নাই। লিফটে উঠে পড়লাম। যে রুমটা বুক করেছিলাম আমরা সেই রুম, এটাই হলো সেই রুম। এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড়। রুমটা ছোট ছিল না, রুমটাও বেশ বড় ছিল। আমাদের জন্য ঠিক আছে, পারফেক্ট। জানালা দিয়ে বাইরের ভিউটা দেখা যাচ্ছে। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। হাত মুখ ধুয়ে সকালের নাস্তাটা করে নিব, তার জন্য আমরা নিচে চলে আসলাম হোটেলে। সকালে আমরা পরোটা, ডাল আর সবজি দিয়ে নাস্তা করে নিয়েছিলাম। নাস্তা করা কমপ্লিট। এখন বের হয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। একটা রিক্সা নিয়ে নিলাম। তিনটা বিচের মধ্যে সুগন্ধা বিচটা নাকি বেশি সুন্দর, তাই আমরা সুগন্ধা বিচের পাশে আর কি হোটেলটা বুক করেছিলাম। রিক্সা থেকে নেমে পড়েছি। আমার হাজব্যান্ড আর আমার ছেলে আগে আগে হাঁটতেছে, আমি পিছন পিছনে যাচ্ছি। আমার ছেলে তো একটু পরপরই দাঁড়িয়ে পড়তেছে খেলনা দেখে। যেখানে খেলনা দেখতেছে ওইখানে দাঁড়াই পড়তেছে যে এখনই ওর খেলনা দেওয়া লাগবে। তো আমরা কিছুক্ষণ গোসল করার পরে ওকে খেলনা কিনে দিয়েছিলাম। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মেঘলা মেঘলা ছিল। আমার হাজব্যান্ড এর আগে 2বার এসেছে। আমি কখনো কক্সবাজার এর আগে আসি নাই। আমার হাজব্যান্ড বলতো যে যখন রোদ থাকতো তখন বালিগুলো অনেক গরম থাকতো, খালি পায়ে হাঁটতে অনেক কষ্ট হয়, কিন্তু আমি সেই ফিলটা পাইনি। ওয়েদারটা মেঘলা ছিল, কোনো রোদ ছিল না।
বাতাস ছিল অনেক। আমার ছেলে, আমার হাজবেন্ড, আমরা অনেক খুশি এখানে আসতে পেরে। আমার ছেলে এর আগে কক্সবাজার আসে নাই, আর আমিও এর আগে কক্সবাজার আসিনি। আমার ছেলে এই অল্প বয়সে কক্সবাজার দেখলো, আর আমি এত বড় হয়ে দেখলাম। আমাদের স্কুল, কলেজ, ভার্সিটি থেকে আসলে অনেক জায়গায় ঘুরতে গিয়েছে, কিন্তু আমার আব্বু আম্মু আমাকে কখনো ওইভাবে ফ্রেন্ডদের সাথে যাওয়ার জন্য সম্মতি দেয় নাই, যার কারণে আমি যাইতেও পারি নাই। আমার ছেলেকে খেলনা কিনে দেওয়া হয়েছিল, সেই খেলনা দিয়ে এখন খেলা করতেছে। সে এখন অনেক খুশি খেলনা পেয়ে। বৃষ্টিও পড়তেছিল একটু একটু, ঠান্ডা বাতাস হচ্ছিল। আমার ছেলে যাচ্ছে, যেই ঢেউটা আসতেছে আবার পিছন দিকে দৌড় দিতেছে। সামনের দিকে যাচ্ছে, ঢেউটা যখন আবার সামনে আসতেছে আবার দৌড় দিতেছে। গোসল শেষে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা দুপুরের লাঞ্চ করতে চলে আসলাম। আমাদের দুপুরের লাঞ্চের মেনু ছিল হলো কয়েক রকমের শুটকি ভর্তা, ভাত আর কোরাল মাছ। তো কোরাল মাছটা আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই, আমার হাজবেন্ডের অনেক পছন্দ। আমি সামুদ্রিক কোনো মাছই খাইতে পারি নাই, তেমন ভালো লাগে নাই, গন্ধ লাগছে। এবং আমার কাছে ভর্তাটা বেশি ভালো লাগছে, তো ভর্তা দিয়েই আমি ভাতগুলো খেয়েছিলাম। খাবার পরে আমি চা খেয়ে নিলাম। তারপরে বিকেলের দিকে চলে আসলাম এই হোটেলের ছাদে। এই হোটেলের ছাদটা অনেক সুন্দর, অনেক সুন্দর করে গাছগাছালি লাগানো আছে, পরিষ্কার। আমি অন্যান্য হোটেলে আসলে এরকম সুন্দর করে সাজিয়ে রাখা দেখি নাই। এই হোটেলটাতে আমি দেখছি যে অনেক সুন্দর করে সব কিছু সাজিয়ে রেখেছে। সুন্দর একটা দোলনাও আছে। সব থেকে অদ্ভুত লাগছে এখানকার কিছু টব দেখে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ব্যাচিং, তারপরে হচ্ছে কোমোড, এগুলোতে আসলে গাছ লাগানো আছে। আমাদের ঘোরাঘুরির পরে আমরা চলে আসলাম বিকেলে নাস্তা করার জন্য। বিকেলে আমরা চিকেন চাপ আর হচ্ছে নান, এগুলো দিয়ে নাস্তা করে নিলাম। বিকেলে নাস্তার পরে আমরা একটু ঘুম দিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যায় আবার বিচে চলে আসি। তো বিচে এবার আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম। সকালে রিকশায় গিয়েছিলাম বিধায় আমি অনেকগুলো দোকানপাট সেভাবে দেখতে পারি নাই। তো এখন আমরা হেঁটে আসছিলাম। তো রাস্তার দুই পাশেই দেখলাম অনেকগুলো আচারের দোকান, অনেক কিছুর দোকান আছে। তো আচারের দোকানটায় আমার চোখে বেশি পড়ছে। এটা হলো শামুকের দোকান। শামুক দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা।
আমরা কিছু আচার নিয়ে নিলাম। এখানে দেখছি বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে আইসক্রিম বানাচ্ছে, তো এখান থেকে একটা আইসক্রিম নিয়ে নিলাম। সব কিছু নিয়ে নিলাম, নিয়ে আমরা বিচে যেয়ে বসে আর কি এগুলো খাবো আর বিচের সমুদ্র ঢেউ দেখব। আমার হাজব্যান্ড আমার হাতে দিচ্ছে। সন্ধ্যার পরে ছাতার নিচে আমরা 2-3 ঘন্টা ছিলাম। সন্ধ্যার সময় আসলে এই সমুদ্রের পানিটা অনেকটা উপরের দিকে উঠে আসে। রাতে সমুদ্রের ঢেউ অনেক বেশি হয়। এই ফাঁকে আমার ছেলে একটু ট্রেনে চড়ে নিল। আমার ছেলে ট্রেনে উঠে অনেক খুশি। অল্প কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম। তারপরে আর হোটেল থেকে বের হওয়া হয়নি। সারা রাত জার্নি করেছিলাম, আবার সারাটা দিন অনেক ক্লান্ত ছিল শরীরটা, যার কারণে বেশি রাত পর্যন্ত ছিলাম না। হোটেলে যেয়ে খাবার দাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম।